খামারের খরচ যত কমবে লাভ তত বাড়বে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিজেরা খাদ্য বানিয়ে মুরগিকে খাওয়ানোর জন্য। এতে কিন্তু খরচ কিছুটা কম হয়। আপনি চাইলেও নিজের হাতে খাদ্য বানিয়ে কম খরচে বেশি লাভ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ভুট্টা চাষ করি মূলত মুরগির খাদ্য ফিড তৈরির জন্য। আমরা এবছরও যে ভুট্টাগুলো সংগ্রহ করেছি সেগুলোকে আমরা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। রোদে ভালোভাবে শুকানোর কারণ হচ্ছে ভুট্টার আঁশ যদি নরম থাকে তাহলে মুরগির ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। এর জন্য ভালোভাবে রোদে ভুট্টাগুলো শুকানোর পরে আমরা কিন্তু সেই ভুট্টাগুলোকে বস্তায় ভরতেছি এবং বস্তায় ভরার পরে সেটা নির্দিষ্ট ওজনে মাপ দিয়ে নিচ্ছি, যেন পরবর্তী সময়ে আমাদের ওজন করতে, সেগুলো পরিমাপ করতে এবং ভাঙানোর সময় যেন আমরা খুব সহজে এগুলো ভাঙাতে পারি। কারণ ভাঙানোর সময় ওজন হিসাব করে কিন্তু টাকা নিয়ে ভাঙানো হয়। এরপরে আমরা এগুলোকে আমাদের ঘরে স্টক করে রেখে দিয়েছি। যখন আমাদের যতটুকু প্রয়োজন হবে ভেঙে তারপরে সেগুলো থেকে খাদ্য তৈরি করবো ইনশাল্লাহ। কারণ একসাথে সবগুলো ভুট্টা থেকে খাদ্য তৈরি করা কোনোভাবেই সম্ভব না। আমাদের এখন চাহিদা মতো আমরা ভুট্টাগুলোকে ভাঙিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের চাহিদা অনুযায়ী খাদ্য তৈরি করবো ইনশাল্লাহ। এর জন্য আমরা 150 কেজি ভুট্টা গুঁড়ো ঢেলে নিচ্ছি। 150 কেজি ভুট্টা গুঁড়োর ভিতরে আমরা 100 কেজি লেয়ার কনসেন্ট্রেট খাদ্য, লেয়ার কনসেন্ট্রেট খাদ্যের কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর, যা মুরগির প্রোটিনের ঘাটতি দূর করবে এবং মুরগির ডিম উৎপাদনে সাহায্য করবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি 10 কেজি সয়াবিন। সয়াবিন কিন্তু প্রোটিনের একটি বড় উৎস, যা মুরগির ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি দূর করার জন্য সাহায্য করে। এরপরে আমরা দিয়েছি 2 কেজি শুটকি গুঁড়ো। শুটকি গুঁড়ো কিন্তু মিনারেল এবং ক্যালসিয়ামের জন্য কাজ করে। মিনারেল এবং ক্যালসিয়াম যা মুরগির হাড় গঠনে সাহায্য করে। এরপরে আমরা দিয়েছি 200 গ্রাম খাওয়ার সোডা, যা মুরগিকে অধিক গরমের সময় স্ট্রোকের হাত থেকে বাঁচায় এবং হজমে সাহায্য করে। এরপরে আমরা দিয়েছি আরো 200 গ্রাম রেনামাইসিন। রেনামাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। রেনামাইসিনের কাজ হচ্ছে মুরগির শরীরের ব্যাকটেরিয়া দূর করা, মুরগিকে রোগ আক্রমণের হাত থেকে বাঁচানো। এরপরে আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে, যেন সবগুলো এক জায়গায় ভালোভাবে একটা মিশ্রণ তৈরি হয়। মিশ্রণ না হলে কিন্তু ভালো খাদ্য উৎপাদন হবে না। ভালো মিশ্রণ না হলে কিন্তু আমরা মুরগিকে খাওয়াতে পারবো না। এরপরে আমরা সবগুলোকে এক জায়গায় মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা বস্তায় ভরতেছি। বস্তায় ভরে তা ওজন পরিমাপ করতেছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মুরগিকে ভালো মানের খাদ্য খাওয়ানোর জন্য, যা আমরা নিজেরা নিজের হাতে প্রস্তুত করে থাকি। আলহামদুলিল্লাহ, যারা খামারি আছেন তারা চাইলেও নিজের হাতে ফিড তৈরি করে কম খরচে বেশি লাভ করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।